শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ গ্রিন জোনে ফিরেছে এবং বাজার 33.67 পয়েন্ট বা 0.65% বৃদ্ধি পেয়ে 5,199 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 363 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 16.37% বেশি। ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ওরিয়ন ইনফিউশন, টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এবং রবি আজিয়াটা, শিল্প খাত থেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী আইটি খাতে আজ সর্বোচ্চ 2.32% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে বিমা খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 1.28% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ব্যাংকিং খাতে আজ সর্বোচ্চ 0.22% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ শিল্প খাতে 5টি, আইটি এবং পেপার ও প্রিন্টিং কোম্পানি উভয় দুটি খাতে 3টি করে কোম্পানি রয়েছে। ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং অগ্নি সিস্টেম আজ সর্বোচ্চ লাভ করেছে। অন্যদিকে গ্লোবাল হেভি কেমিক্যালস, রিজেন্ট টেক্সটাইল মিলস এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং বাংলাদেশ মনস্পুর পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: এশীয় উন্নয়ন ব্যাংক পরিবেশগত লক্ষ্য এবং জলবায়ু স্থিতিস্থাপকতার উপর দৃষ্টি নিবদ্ধ করে আগামী 5 বছরে বাংলাদেশকে বছরে $1 বিলিয়ন ছাড় দেবে। এডিবির কান্ট্রি ডিরেক্টর হুইউন জিওং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে এক বৈঠকে এই সমর্থন ঘোষণা করেন। নদী পরিচ্ছন্নতা প্রকল্প, সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে এডিবি। রিজওয়ানা হাসান 8টি প্রধান নদী পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশের পরিকল্পনা তুলে ধরেন এবং বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃ নিষ্কাশন শোধন এবং লবণাক্ততার অনুপ্রবেশের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাকার চারপাশে উদ্যোগ গ্রহণের জন্য এডিবিকে আহ্বান জানান। বাংলাদেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ভোক্তাদেরকে মিনি প্যাক শ্যাম্পু এবং নিম্নমানের ডিটারজেন্টের মতো স্বল্প পরিমাণে অপ্রয়োজনীয় আইটেমগুলিতে বেছে নিতে বাধ্য করেছে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি বিগত 2 বছরে 78 লাখ মানুষকে দারিদ্র্যসীমার নিচে নিয়ে যাচ্ছে, আরও 100 লাখ মানুষ ঝুঁকিতে রয়েছে। এই ধারা 2022 সালে শুরু হয় এবং 2024 সালের শেষের দিকে আরও তীব্র আকার ধারণ করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুসারে 2024 সালের নভেম্বরে 11.38% মানুষ মুদ্রাস্ফীতির চাপের মুখে পড়ে। 2024 সালের তৃতীয় ত্রৈমাসিকে ফাস্ট মুভিং কনজিউমার গুডসের বিক্রয় 5% কমেছে, কেননা মধ্যম আয়ের ভোক্তা সস্তা বিকল্প পন্থা বেছে নেয়। সরকার 43টি আইটেমের উপর ভ্যাট বৃদ্ধি করার সাথে সাথে অনেকেই নিম্নমানের পণ্যগুলি বেছে নিতে বাধ্য হচ্ছে, যার মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে অর্থনৈতিক চাপ। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।